ফার্স্ট টাইম যে তেল ভরছি ওটা ছিল আমার টেস্টিং এর মতো। এখন বোঝা যাবে যে সেকেন্ড টাইম তেল ভরার সময় আমার মাইলেজ কেমন আসে। সো লেটস গো স্ট্রেট টু মহাখালী ফ্লাইওভার। ওকে, অ্যাপটা অফ করি আবার অন করি। ড্যাম ব্রো, ভাই এটা তো পুরো এপিক মাইলেজ। কেমনে পসিবল? অটোমোটো টেসলা যা আছে সব কিছু রাস্তার মাঝখান দিয়ে চলে। ওই যে আরেক টেসলা, ওই ভাই আমরা তো মাইরাই ফেলি তো আজকে। এই হোয়াট ইজ গোয়িং অন? এখন হচ্ছে আমি আছি মহাখালী ফ্লাইওভারে ওঠার জায়গাটার সামনে। আমি এদিকে একটু কাজে গেছিলাম, এখন ইউটার্ন নিয়ে এদিকে আসছি। আর এখন বাজে হচ্ছে 1:45। মোটরসাইকেলে তেল আছে হচ্ছে 3-4 দাগ, 232 কিলোমিটার চলছে। এখন আমি তেল ভরতে যাব। আমি চিন্তা করলাম যেহেতু মহাখালীর এদিকে আসছি, তাহলে এমনিও তো বিজয় সরণি দিয়ে যাওয়া লাগবে বাসায়, তাহলে ট্রাস্টে যাই, তেল ভরি নেই। এবং ট্রাস্টে আমার আজকে লাইফে সেকেন্ড টাইম তেল ভরা হবে আর কি। ফার্স্ট টাইম যে তেল ভরছি ওটা ছিল আমার টেস্টিং এর মতো। এখন বোঝা যাবে যে সেকেন্ড টাইম তেল ভরার সময় আমার মাইলেজ কেমন আসে। সো লেটস গো স্ট্রেট টু মহাখালী ফ্লাইওভার। আশা করি তেমন জ্যাম ট্যামের প্যারা খাওয়া লাগবে না। লেটস গো। প্রচুর বাতাস, প্রচুর। মাইক কি হেলমেটের ভিতরে আছে? ইয়েস। ও রে, যে ঝাঁকি খাইতেছে এত স্পিডে, খুবই বিপজ্জনক। ওরে বাতাস। স্পিডটা এবার কন্ট্রোলে নিয়ে আসি, টার্ন চলে আসছে। অলরাইট, জোস, পারফেক্ট পুরা। হ্যাঁ, রোদের ভিতরেও এই বাতাসটা গায়ে লাগায় অনেক ভালো লাগতেছে। একদম পুরা টপ নচ, 10-এ 10 দিব রাইটকে। মাঝে মধ্যে এরকম খালি রাস্তা পাইলে ঢাকা শহরে যেসব জ্যাম ট্যাম পার করে আসা লাগে ওগুলো অল্প সময়ের জন্য হলেও ভুলে থাকা যায় আর কি। আর ওইসব জ্যাম ট্যামের কারণে মাথার ভিতরে যে টক্সিসিটি ঢুকে, ওই টক্সিসিটিটা আবার ক্লিয়ার হয়ে যায়। এরকম রাস্তা মাঝে মধ্যে রাইড করা উচিত, অ্যাটলিস্ট সাইকোলজিক্যাল টক্সিসিটি ক্লিয়ার করার জন্য। ট্রাস্টে তো আমি জাস্ট একবার আসছিলাম, আমার যতদূর মনে পড়ে বিজয় সন্ধির একদম লাস্টের দিকে ফুয়েল পাম্পটা। অনেকে জিজ্ঞাসা করছিল যে তেল কেমন রিভিউ দেন। আজকে তো দেখা যাবে মাইলেজ কেমন আসে। মাইলেজ যদি 40 এর উপরে আসে তাহলে আমি স্যাটিসফাইড। কারণটা হচ্ছে আমার মোটরসাইকেলের কন্ডিশন অত একটা ভালো অবস্থাতে আমি রাখি নাই। কোনো ক্লিনিং, কোনো ওয়াশিং, কোনো লুবিং কিছুই হয় নাই। এর জন্য লাস্ট 2বার আমি 40-এর নিচে মাইলেজ পাইছি। আর এবার যদি 40-এর উপর আসে তাতেই আমি অনেক খুশি থাকবো। পুরো খালি রাস্তা, ট্রাফিকের কোনো প্রেশারই নেই, ভালোই লাগতেছে। ওকে, সোজা চলে আসলাম। আগেরবার এখান দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে গেছিলাম ট্রাস্টে। বামে ইন্ডিকেটর দিয়ে রাখি। আমি নিজেও অতটা শিওর না যে কোন জায়গাতে ফুয়েল পাম্পটা। যেটা মনে হচ্ছে এইটা নাকি, হ্যাঁ এটাই ট্রাস্ট। কি ব্যাপার, সিরিয়াল বন্ধ কেন? ও আচ্ছা, 2টা পর্যন্ত জুমার নামাজের বন্ধ, এই কারণেই। বাজে কয়টা? 2টা বাজতে আর 10 মিনিট বাকি। তাহলে চলে আসবে, ওয়েট করি। ফুল, হ্যাঁ 5.06 5.08 640। ওকে, 5.06 640 টাকা নিল। তাহলে একটু দেখি মাইলেজটা কেমন আসছে। আগে দেখি টাকা কত নিল। 640 ভাগ 5.06, 126.4। ওকে, ফুয়েল লগ অ্যাপে যাই, প্লাস তারপরে ফুয়েল কারেন্ট অডোমিটার হচ্ছে কত, টোটাল কত, 9916 ফুয়েল ভলিউম 5.06, প্রাইস 126 টাকা নিচ্ছে, ফুল ট্যাঙ্ক, সেফ। ওকে, অ্যাপটা অফ করি আবার অন করি। ড্যাম ব্রো, 47.04, 238 কিলোমিটার আমি চালাইছি। এখানে দেখাতেছে 11, অ্যাকচুয়ালি 5.06 লাগছে। আর অ্যাভারেজ এখন আসছে 41.56। লাস্ট ফুয়েলিং 47.04। হোয়াট ভাই, এটা তো পুরো এপিক মাইলেজ। কেমনে পসিবল? আগে রাস্তায় বের হই। অলরাইট,
ভাই আমি তো পুরো অবাক হয়ে গেলাম। 47 অনেকদিন পরে পাইলাম। লাস্ট 47 আমি পাইছি মনে হয় ওই যে গাজীপুর আমি ইন্টার্নশিপ করতে যেতাম যে ওইটার সময়। জোস জোস মোটরসাইকেলের এই বাজে কন্ডিশনে 47 মাইলেজ, দারুণ। ভাই এখন তো আমার আসাদ গেটের ফুয়েল পাম্পে সন্দেহ হইতেছে। আসাদ গেটের ফুয়েল পাম্পে আমি এতদিন ধরে জাস্ট 40, 38, 42, 39 এরকম মাইলেজ পেয়ে আসছি। সেম মোটরসাইকেলের কন্ডিশন, কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো ওয়াশও দেই নাই, তারপরে চেনে লুবও করি নাই, একদম সেম কন্ডিশন। বলা যায় যে ওইটা থেকে আর একটু ওয়ার্স হয়েছে, তারপরও 47 পাইছি। ড্যাম। আর কি মানুষদের মুখে মুখে শুনতাম ট্রাস্টে রিফিউল করার কথা, বাট এখানে হচ্ছে প্রথমবার ভালো একটা মাইলেজ পাইছি। দেখি সেকেন্ড টাইমে তো ট্রাস্টের থেকে নিছি, সেকেন্ড টাইমে মাইলেজ কত আসে দেখতে হবে। প্রচুর রোদ থেকে এখন একটু ছায়াতে ঢুকলাম আর কি। ভাই পুরো স্যাটিসফাইং মাইলেজ, একদম মন ভালো করে দিছে মাইলেজটা। এক্স ব্লেডের মাইলেজ 45-47 যে এক্সপেক্টেড এটা ঠিক আছে, এবং এক্স ব্লেড মাইলেজের জন্যই লিটারালি বাংলাদেশে বিখ্যাত হয়েছিল। বাট রিসেন্টলি আমি 38-39 পাইছি দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিল। তারপরও আমার দোষেই আসলে মাইলেজটা কমছে, এটা আমি ধরে নিয়েছিলাম যে আমার নিজেরও দোষ আছে। আমি ঠিকমতো পরিচর্যা করি নাই, টায়ার প্রেশার চেক করি নাই, চেন লুপ দেই নাই, অনেক কাহিনী। বাট একই মোটরসাইকেলের কন্ডিশনে দুই জায়গার তেলে আমি পুরাই ড্রামাটিক্যাল ডিফারেন্স পাইলাম আর কি। আকাশ পাতাল তফাৎ বলতে পারেন আপনি এটারে। এত তো ডিফারেন্স হওয়ার কথা ছিল না সেম মোটরসাইকেলের কন্ডিশনে। আর এমন না যে আমি আগের বারে অনেক খারাপ রাস্তায় চালাইছি, পরের বারে অনেক ভালো রাস্তায় চালাইছি, এরকম। দুইবারই আমি একই রকম রাস্তাতেই চালাইছি। কিছুদিন পুরান ঢাকায় গেছি, কিছুদিন ধানমন্ডিতে গেছি, কিছুদিন এদিকে আসছি। প্রত্যেকবারই একই রকম রোড কন্ডিশনেই আমি চালাইছি। বাট মাইলেজের পুরাই ড্রামাটিক্যাল ডিফারেন্স, এটা হওয়ার কথাই ছিল না। হয়েছে তো তা অনেক ভালো। এখন রিজনটা খুঁজতেছি আমি আর কি। তাহলে কি আসাদ গেটের তেলে ঝামেলা আছে নাকি? বাট আসাদ গেটের তেলও তো মনে করেন নেওয়ার জন্য পুরো লাইন লেগে যায়। এবার আপনারা বলতে পারেন যে এটার এক্সপ্লেনেশন কি? এই রে, একটা পেরেকের উপর দিয়ে গেছি আমি। শিট, আশা করি পেরেকটা ঢুকে নাই। ঢুকলে আমি গেছি। পেরেকটা একদম ফ্ল্যাট এভাবে নামানো ছিল, এরকম একটু খাড়া ছিল না। খাড়া থাকলে আমি গেছিলাম আজকে। অলরাইট, অটোমোটো টেসলা যা আছে সব কিছু রাস্তার মাঝখান দিয়ে চলে। ওই যে আরেক টেসলা, ওই ভাই আমরা তো মাইরাই ফেলি তো আজকে। কি অবস্থা, হার্টবিট আমার মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। কালকেই 2 টেসলাওয়ালারে কথা শুনাইলাম, ডেইলি কয়জনের কথা শোনাবো? সবগুলোর একই অবস্থা, কোনো লাইসেন্স নাই, কিছু নাই, কোনো রোড ট্রেনিং নাই, রোড পারমিট নাই, মেইন রোডে চলা শুরু করে দিছে। তাহলে আমাদের রোড ট্রেনিং নেওয়ার দরকার কি? আমরা এমনি চলাফেরা করি নাকি? কি অবস্থা, এগুলো কবে বন্ধ হবে কে জানে। বাইক বিডি গ্রুপে আমি রিসেন্ট পোস্ট দেখতেছি, মানুষেরা ট্রাই করতেছে এটার এগেনস্টে কোনো স্টেপ নেওয়ার জন্য, কিন্তু গভর্নমেন্ট থেকে স্টেপ না নিলে আসলে অত বেশি একটা লাভজনক হবে না। এই টেসলারে থামানো যাবে না, অল্প স্বল্প ফোর্স দিয়ে জোরে সরে নামা লাগবে। আজকে তো আমার মাইরেই দিছিল পুরা। শুধু আজকে না, প্রত্যেক দিনই এসব হয়। যারা বিগিনার রাইডার ভয়ে ভয়ে রাস্তায় চলে, তাদের কি অবস্থা হয় চিন্তা করেন। তারা তো ঘরের থেকেই বেরোতে ভয় পায় এখন। যাই হোক, টেসলা মেসলার কথা বাদ দেই, মাইলেজের কথা আসি। এতদিন পরে 47 পাইছি, হঠাৎ করে 47 পুরাই মনটা চাঙ্গা করে দিছে একদম। আশা করি এরপরেও সেম যেন পাই আর কি, সেম বলতে কাছাকাছি যেন পাই। ভাই 45 প্লাস হলেই হয়েছে, তাইলে আমি স্যাটিসফাইড। 2 বছর মোটরসাইকেলের বয়স পার হয়ে গেছে, 45 প্লাস পাইলেই আমি খুশি। বাট আমার মোটরসাইকেলটা এত খরচ বাঁচাইছে, আমি খুবই কৃতজ্ঞ আর কি। লিটারালি কোনো ধরনের স্পন্সর ছাড়া আমি মোটরসাইকেলের যে পরিমাণে গুণগান করছি, হোন্ডা কোম্পানি থেকে আমাকে পুরস্কার দেওয়া উচিত। বাট আসলেই আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। নতুন যে ভার্সন আসছে PGM FI, আশা করি এটাও ভালোই হবে মোটরসাইকেল, এবং FI যেহেতু, তাই মাইলেজ হয়তো আরও বেশি আসবে। লেগে গেছে গাড়িওয়ালার সাথে কাল লাগছে, ওই মাইক্রোওয়ালার মনে হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। মাইলেজের একটা আপডেট দিতে চাইছিলাম। আমি যতবারই হচ্ছে তেল ঢুকাই, আমি আপনাদেরকে প্রত্যেকবারই মাইলেজের আপডেট দেই। মাইলেজটা দেখে আমার নিজের অনেক স্যাটিসফ্যাকশন লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.